বন্দে ভারত স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। হাওড়াপুরি বন্দে ভারত স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। আর আমি যাচ্ছি আজ 12871 ইস্পাত এক্সপ্রেসে চেপে ঘাটশিলা, ঝাড়খণ্ডের একটি ভ্রমণ স্থান ঘাটশিলা। অনেকেই এখানে শহর ঘাটশিলা, এটা বাঙালিদের কাছে একটা ভ্রমণ স্থান। ঘাটশিলা স্টেশনের বাইরের দিকটা এটা নতুন কনস্ট্রাকশন হচ্ছে, তবে ফ্রন্ট সাইডে এখন অনেক কিছু কাজ চলছে, এখনো কনস্ট্রাকশনের কাজ করছে দেখতে পাচ্ছি। কমপ্লিট হলে রূপ আলাদা একটা চেহারা নেবে। এখান থেকে অটোগুলো তার ট্যুরিস্ট ডেস্টিনেশন বা লোকাল আমি দরদাম করে 500 টাকা দিয়ে পুরুলিয়াতে উঠেছি, বেরিয়ে পড়লাম। ঘাটশিলা স্টেশন থেকে 12 কিলোমিটার দূরে পুরুলিয়া লেক, এই উদ্দেশ্যেই আমি এখন বেরিয়ে যাচ্ছি। লেকের কাছে বেশ কিছু খাবারের দোকান দেখতে পাচ্ছি এখানে, এছাড়া আর অন্য কোনো দোকান এখানে নজরেও আসছে না। তবে এখন এখানের পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে পিকনিকের টাইমে এখানে বেশ কিছু দোকান গড়ে উঠবে। এই মুহূর্তে ট্যুরিস্ট বলতে হাতে গোনা কিছু লোকজন। যদিও এটা অফ সিজন বা জানি না এই টাইমে বা সারা বছর এখানে কীরকম লোক যাতায়াত করে। শীতকালে যেমন পর্যটকদের আনাগোনা হয়, সেই তুলনায় কিন্তু দৃশ্যটা আমার কাছে অতটা পরিষ্কার হয় না, একটা কুয়াশাচ্ছন্ন মতো থাকে, যেটা ঠিক পরিষ্কার ভিউ পাওয়া যায় না। পাঞ্চেত ড্যাম বা মাইথন ড্যাম যতটা বড় সেই তুলনায় অনেকটা ছোট। খুবই নিরিবিলি একদম। তবে আশা করা যায়, আমি যদি জানি না, তবে ভিড় তো হবেই। যখন আবার পিকনিকের সময় শুরু হয়ে যাবে তখন ভিড়ে লোকজনের কোলাহল এখানে বেশি হবে। আর যে শান্ত নিরিবিলি যে পরিবেশটা, সেটাই নষ্ট হয়ে যাবে। প্রকৃতির যদি অনুভব নিতে হয় তাহলে ফাঁকা জায়গাতেই ঘুরতে আসতে হয়। লোকজনের সঙ্গে পিকনিকের টাইমে এলে কিছুই বোঝা যায় না। এই জায়গাটা যেটা মনে হচ্ছে যে বর্ষার সময় যে জলটা ওভারফ্লো হয়ে যাচ্ছে, সেটা এদিক দিয়ে নেমে যাওয়ার জন্য। তখনকার ভিউ হয়তো অন্যরকম দেখতে হবে, খুব ভালো লাগবে আশা করি।
এটা ড্যামের অপোজিট সাইড। এখানে দেখে মনে হচ্ছে যে শীতকালে যে পিকনিক করা হয় সেই পিকনিকের স্পটগুলো এইখানেই। পদ্মফুল যেন পদ্মপুকুর হয়ে গেছে। আবার ফিরে এলাম ঘাটশিলাতে। এখানে এবার যাব আমি ঘাটশিলার বিখ্যাত বা জাগ্রত মন্দির লক্ষ্মী মায়ের মন্দিরে। রুক্মিণী মন্দির ঘাটশিলা, ঘাটশিলার জাগ্রত রুক্মিণী মায়ের মন্দির। স্টেশন থেকে হাঁটা পথ মোটামুটি 900 মিটার থেকে 950 মিটারের মধ্যে, বা 1 কিলোমিটারই ধরা যেতে পারে। অবশেষে পৌঁছালাম কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই বাড়িতে। ঘাটশিলার এই বাড়িটি সংরক্ষিত করা হয়েছে। গৌরীকুঞ্জ বিভূতিভূষণ বসতবাটি। ঘাটশিলার একমাত্র বাংলা মাধ্যমের স্কুল। এই স্কুলটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গৌরীকুঞ্জের উদ্যোগী। এটা এখনো পঠন পাঠন চলছে বাংলাতে। বাংলা ভাষা পঠন পাঠন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, কিন্তু গৌরীকুঞ্জের উদ্যোগে এই স্কুলটা বর্তমানে এখনো চলছে।
ঝাড়খণ্ডে বা ঘাটশিলাতে আমার প্রথম ভ্রমণ স্থান হলো, কিন্তু খুব শর্ট টাইমের জন্য ভ্রমণ করলাম। একদিনের মধ্যে আমি বুরুডি লেক কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি। ঘাটশিলা ঝাড়খণ্ড রাজ্যের একটা ছোট্ট জায়গা, বাঙালিদের কাছে খুব পরিচিত একটা ভ্রমণ স্থান। বহুদিন ধরেই আমার একটা পরিকল্পনা ছিল যে ঘাটশিলা আসবো, এখানের ব্যাপারটা জানবো, জলবায়ুটা জানবো কীরকম এখানে। তো আলটিমেটলি আজকে আমি ঘাটশিলাতে ট্যুর করলাম। এখানে এসে যেটা দেখলাম, একটা টাইমে এখানে বাঙালিদের আধিপত্য ছিল, কিন্তু সময়ের সাথে সাথে সেসব বাঙালি জনজাতি এখান থেকে মাইগ্রেট হয়ে অন্যত্র চলে যায়। তবে বাংলা ভাষা এখনও এখানে ভালোভাবেই লোকে বলে, এমনকি যে কোনো হোটেল বা দোকান বা লোকালিটিতে যে কোনো জায়গাতে বাংলা ভাষার মাধ্যমেই কিন্তু লোকের সঙ্গে কথোপকথন হচ্ছে। এই ভিডিওর মাধ্যমে আমি কাউকে ভ্রমণ স্থানের ব্যাপারে গাইড করছি না। এই ভিডিওটা শুধুমাত্র আমার নিজস্ব অভিজ্ঞতা ডকুমেন্টারি হিসাবে তুলে রাখছি। যদি কারো আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই দেখবেন।